আহ, এরকম একটা মুরগিকে ধরবেন। তো ধরার পরে আপনি প্রথম লক্ষ্য করবেন যে মুরগিটার ওয়েট কেমন আছে, শরীরের ওয়েট কেমন আছে। যদি আপনার কাছে মনে হয় যে না, মুরগির গ্রোথ অনুপাতে মুরগির ওয়েট ঠিকঠাক আছে, তাহলে বুঝবেন যে না, মুরগির তেমন সমস্যা হয় নাই। দেন হচ্ছে আপনি মুরগিটা খাবার কেমন খাচ্ছে, আগে যে পরিমাণ খাবার খেতো এবং কি সেম পরিমাণে খাবার খাচ্ছে কিনা, এটাও ফলো করবেন। যদি আপনি যখন কন্টিনিউ খাবার দেন, অবশ্যই আপনার ধারণা আছে যে একটা আপনার পর্যাপ্ত পরিমাণে মুরগির জন্য আগে কিরকম খাবার দিতেন, এখন কিরকম খাবার লাগে। যদি দেখেন যে মুরগি খাবার খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে বা খাবার খাচ্ছে কিন্তু মুরগির তেমন একটা দেখা যাচ্ছে না, মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আর পাশাপাশি হচ্ছে মুরগির এই বুকটা আপনারা খেয়াল করে দেখবেন, এই যে নিচে যে অংশটা, এই অংশটাকে আপনারা হাত দিবেন। হাত দেওয়ার পরে যদি দেখেন যে এই যে আমি যদি দেখাই আপনাকে, এটা একদম পর্যাপ্ত পরিমাণে মাংসে ভরা। এখন আপনি মুরগিটা যদি আস্তে আস্তে দেখেন যে এই বুকটা শুকিয়ে যাচ্ছে বা বুকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাংস নেই, কিন্তু এই জায়গাটা দেখতে একদম ছুরির মতো ধারালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এমনকি মুরগিটা তেমন যেমন এই মুরগিটা অনেক চঞ্চলতা দেখা দিচ্ছে, চঞ্চলতা দেখাচ্ছে যে মুরগিটা নিচে নামানোর জন্য বা চলে যাওয়ার জন্য। আপনি কৃমি যদি হয়ে যায় মুরগিটার, আপনার আস্তে আস্তে চঞ্চলতাও কমে যাবে, কারণ মুরগিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য। তো অবশ্যই আপনি এই জন্য, যদি আপনি ভালো কোনো প্রফিট করতে চান খামার থেকে বা আপনার মুরগি থেকে ভালো প্রোডাকশন পেতে চান, আমি বলবো যে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর আপনার কৃমির কোর্স অবশ্যই বাধ্যতামূলক মুরগিকে করাতেই হবে। কৃমির কোর্স আমরা কিভাবে করাবো বা কোন মেডিসিনের মাধ্যমে করাতে পারি? এখন বাজারে অনেক ধরনের কৃমিনাশক পাওয়া যায়, সে কৃমিনাশক দিয়ে আপনারা কৃমির কোর্স কমপ্লিট করতে পারেন, বা আপনি যদি সাজেস্ট করি যে প্যারাবেট, এই প্যারাবেট মেডিসিনটা দিয়ে আপনারা কৃমির কোর্স কমপ্লিট করতে পারেন। এই